বন্ধুরা আমি হচ্ছে সচিন মিশ্রা, আপনারা দেখছেন ফিশিং হাব এমএসডি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিও হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে। তো চলেন শুরু করা যাক। ফিশিং রড সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু আজকে আমরা আমাদের ভিডিওতে মোট 9 ধরনের ফিশিং রডের বিস্তারিত আলোচনা করব এবং এদের বৈশিষ্ট্য বলবো। তো বন্ধুরা আমরা যে ফিশিং রডগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে কাস্টিং ফিশিং রড, আইস ফিশিং রড, ফ্লাই ফিশিং রড, বোট ফিশিং রড, সার্ভ কাস্টিং ফিশিং রড, 2 পার্ট ফিশিং রড, 4 পার্ট ফিশিং রড, টেলিস্কোপিং ফিশিং রড ও স্পিনিং ফিশিং রড। এই 9টি ফিশিং রডের ব্যাপারে যদি বন্ধুরা আপনারা জেনে নেন এবং আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত দেখেন, তো আপনাদের ফিশিং রড নিয়ে কোনো ডাউট আর থাকবে না। বন্ধুরা আমাদের হাতে যেহেতু টেলিস্কোপিক ফিশিং রড আছে, তো আমরা টেলিস্কোপিক ফিশিং রড দিয়ে আমাদের ভিডিও আজকে শুরু করব। তো বন্ধুরা টেলিস্কোপিক ফিশিং রড বলতে গেলে সাধারণত সেই ফিশিং রডকে বোঝানো হয় যে ফিশিং রড ফোল্ডেবল হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে একটা টেলিস্কোপিক ফিশিং রড আছে এবং এই ফিশিং রডটাকে ফোল্ড করা যায়। যারা এই টেলিস্কোপিক ফিশিং রড ব্যবহার করে থাকে তারা মূলত যখন কোনো দূরে কোথাও পরিবহন করে বা অনেক বেশি যাত্রা করে তারা এইসব ফিশিং রড ইউজ করে থাকে। তার কারণ এটা সাধারণত 9 ফুট 5 ইঞ্চির আমাদের কাছে যেটা আছে, কিন্তু এটাকে ছোট করে আমরা 1.5 থেকে 2 ফুটে নিয়ে আসতে পারি। তো পরিবহনের দিক থেকে এটা অনেক বেশি সুবিধাজনক। এবং বন্ধুরা আপনারা যদি এর গঠনের দিকে দেখতে যান, তো আপনারা দেখতে পাবেন যে এই যে গাইডসগুলো আছে প্রথমত বড়, তারপর ছোট, তারপর আরও ছোট, এবং এই যখন আপনারা দেখবেন যে টিপটপের একদম শেষ মাথায় যে গাইডসটা আছে ওইটা এই প্রথম গাইডসের তুলনায় অনেক বেশি ছোট হয়। এবং এই যে রিল সেটটা আছে এটা একদম নিচের দিকে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই রিল সেটটা নিচের দিকে আছে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের টেলিস্কোপিক ফিশিং রড। এবং পরবর্তী আমরা জানবো সার্ভ কাস্টিং ফিশিং রড। বন্ধুরা সার্ভ কাস্টিং ফিশিং রড সাধারণত অনেক বড় হয়ে থাকে, এটা 18 ফুট পর্যন্ত হয়ে থাকে। সার্ভ কাস্টিং ফিশিং রড সাধারণত সমুদ্রে ইউজ করা হয়। যেসব ফিশারম্যানরা এগুলো ইউজ করে তারা সাধারণত সমুদ্রের তীর থেকে বসে এটা দূরে কাস্ট করে। এবং বন্ধুরা এই যে সার্ভ কাস্টিং ফিশিং রড আছে এখানে সাধারণত কোনো একটা মাছকে টার্গেট করে মাছ ধরা হয়, এটা অনেক বেশি বড় হয়। আমরা যদি মনে করি যে আমাদের গ্রাম অঞ্চলে এই সার্ভ কাস্টিং ফিশিং রড ইউজ করবো, তাই এটা পসিবল নয়, তার কারণ এখানে অনেক বেশি ফাঁকা জায়গার প্রয়োজন হয়। বন্ধুরা এবার আমরা জানবো যে ফ্লাই ফিশিং রড কি এবং এর বৈশিষ্ট্য। বন্ধুরা ফ্লাই ফিশিং রডের যে লুর থাকে সেটা সাধারণত অনেক হালকা হয়, এবং লুর হালকা হওয়ার কারণে ফ্লাই ফিশিং রড যে ডিজাইন করেছে সে ফ্লাই ফিশিং রডকে অনেক বেশি ফ্লেক্সিবল বানিয়েছে। এবং এই ফ্লাই ফিশিং রড যে ডিজাইন করেছে সে সাধারণত ফ্লাই ফিশিং এর উদ্দেশ্যেই একে ডিজাইন করেছে। এই ফ্লাই ফিশিং রড আমাদের বাঙালিরা সেরকম ব্যবহার করে থাকে না, কিন্তু বাইরে এর ব্যবহার আছে। তো বন্ধুরা এবার আমরা জানবো যে কাস্টিং ফিশিং রড এবং এর বৈশিষ্ট্য। তো বন্ধুরা কাস্টিং ফিশিং রডের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেলিস্কোপিক ফিশিং রডটা আছে এটার যে গাইডসগুলো আছে প্রথমত বড়, তারপর ছোট, তারপর আরও ছোট হচ্ছে। কিন্তু কাস্টিং ফিশিং রডের যে গাইডসগুলো থাকে এগুলো একদম সমান হয়, একদম প্রথম থেকে শুরু করে টিপটপের মাথায় যে গাইডস থাকে সেগুলো সেখান দিয়ে পর্যন্ত একদম সমান হয় এর গাইডস ছোট বড় হয় না। আর এইখানে যে আমাদের রিল সেটটা নিচের দিকে আছে, কিন্তু কাস্টিং রডে সেরকম হয় না। কাস্টিং রডে এই যে রিল সেট আছে এটা সবসময় ওপরের দিকে থাকে। এবং কাস্টিং রডের জন্য যে রিলটা সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে বেড কাস্টিং রিল। এই বেড কাস্টিং রিলটাই সবচেয়ে বেশি কাস্টিং রডে ইউজ করা হয়, এবং এইটাই ব্যালেন্সের দিক থেকে সবচেয়ে বেস্ট হয় কাস্টিং রডের জন্য। আর এখানে বন্ধুরা সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে থাকে একটা ট্রিগার বলতে গেলে যারা হয়তো ডিফেন্স সম্পর্কে, পুলিশ মিলিটারি সম্পর্কে যাদের একটু নলেজ আছে, যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ট্রিগার কি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাস্টিং ফিশিং রড। এবং আপনাদের এই ট্রিগারের কাজটা একটু বুঝিয়ে একটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা অনেক সময় কি হয় যে আমরা মাছ ধরতে যাই এবং এরকমভাবে ধরেন আমরা কোনো ছিপ ফেলছি, সেই সময় কি হয় যে কোনো একটা বড় মাছ লাগলে হঠাৎ করে আমাদের ছিপটা টেনে লাগে, আর কি হয় এখানে কিছু সাপোর্ট না থাকার কারণে পিছলে কি হয় যে পুরো আমাদের ফিশিং রডটা পুকুরে চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে কাস্টিং ফিশিং রডের ক্ষেত্রে যে আমাদের যখনই বড় মাছ লাগে এবং যখনই হুইলটা ও টেনে আমাদের ফিশিং রডটা টেনে নেওয়ার চেষ্টা করে, তখন কি হয় যে এই যে জায়গাটা আছে এখানে আমাদের সাধারণত ট্রিগার আছে, বা আমরা বাংলা যদি বলতে যেতে সেটা আকড়া। তো আকড়াতে কি হয় যে আমাদের হাতে আটকে যায়, তো কি হয় যে ফিশিং রডটা চলে যায় না। আর বন্ধুরা কাস্টিং ফিশিং রড সাধারণত বড় মাছ ধরার ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে কোনো কমজোর লোক থাকে যারা হয়তো কীরকম হবে যে এরকমভাবে ফিশিং রড ওরা ইউজ করছে ফেলছে, এমন একটা টাইম আছে যে অনেক বড় মাছ লেগে যাবে, তখন কী হবে যে আমাদের যে ট্রিগার আছে ওটা ফসকাবে না। আর যখনই ফসকাবে না, তাহলে দেখা যাবে কী হবে যে একদম ও নিজে একদম পানিতে চলে যাবে, এরকম একটা ফানি সিচুয়েশন আসতে পারে। তো বন্ধুরা তখন যে সেটা বলবে সেটা একবার দেখলেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?
गला अब्दी पानी आ गया, गमछा भी खुल गया मेरा। तो बंधुरा मजाक से हटके वीडियो में प्लिज रहिए आप सब हटके। तो बंधुरा এবার আমরা জানবো যে টু পার্ট ফিশিং রড কি। তো বন্ধুরা টু পার্ট ফিশিং রড এবং টেলিস্কোপিং ফিশিং রডের উপরে আমরা একটা বিস্তারিত আলোচনার উপরে ভিডিও বানিয়ে রেখেছি, যেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা টু পার্ট ফিশিং রড বলতে গেলে সাধারণত সেই ফিশিং রডকে বোঝানো হয় যে ফিশিং রডের দুটি পার্টিশন বা ভাগ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যেটা খুলে দিই, তো এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। আর আমরা দেখতে পাচ্ছি যে সেম এর যে রিল সেটটা আছে এটা নিচের দিকে আছে এবং এর গাইডসগুলো একদম এখানে সমান আছে, কিন্তু অন্য কিছু কিছু ক্ষেত্রে সমান না থাকতেও পারে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের টু পার্ট ফিশিং রড। তো বন্ধুরা এটা হচ্ছে টু পার্ট ফিশিং রডের বৈশিষ্ট্য। এবার আমরা জানবো যে ফোর পার্ট ফিশিং রড কি। তো বন্ধুরা আপনারা আমাদের যে টু পার্ট ফিশিং রডটা দেখতে পাচ্ছেন এটা মেবি 6 ফিটসের হবে। তো কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে ফিশিং রডগুলো অনেক বড় হয়, কিছু কিছু ফিশিং রড অনেক বড় হয়, লাইক আপনার 12 ফুট 14 ফুট এরকম যে ফিশিং রডগুলো হয়ে থাকে, সেগুলো যদি টু পার্ট করা হয় তো কি হবে যে এগুলো পরিবহনে অনেক বেশি সমস্যা হবে। টু পার্ট করলেও তো সে 6 ফুট 7 ফুট হাইট তো থেকে গেছে। তো কি করা হয় যে এইসব ফিশিং রডগুলোকে সাধারণত 4টি পার্টিশন বা 4টি ভাগ করা হয়। তো এই ধরনের যে ফিশিং রডগুলি আছে সেগুলোকে বলা হচ্ছে ফোর পার্ট ফিশিং রড। এই ফোর পার্ট ফিশিং রডেরও যে রিল সেট থাকে সেটা সাধারণত নিচের দিকে থাকে, আবার কিছু কিছু যদি চেঞ্জেস আসে, মানে এখন তো মডিফিকেশনের যুগ চলে এসেছে, তো মডিফাই করে কেউ কেউ চেঞ্জও করতে পারে। তো সাধারণত ওটা যে রিল সেট থাকে ওটা নিচের দিকে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ওপর দিকেও থাকতে পারে। তো এটাই হচ্ছে বন্ধুরা আমাদের ফোর পার্ট ফিশিং রডের বৈশিষ্ট্য। তো বন্ধুরা এবার আমরা জানবো যে বোট ফিশিং রড কি এবং এর বৈশিষ্ট্য। তো বন্ধুরা সাধারণত বোট নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে বোটের সাথে এই বোট ফিশিং রডের সম্পর্ক আছে। আপনারা ঠিকই ধরেছেন, এই বোট ফিশিং রড সাধারণত বোটে বসেই সবাই ইউজ করে থাকে। এই বোট ফিশিং রডকে আমরা সবচেয়ে শক্তিশালী ফিশিং রডও বলতে পারি। এই বোট ফিশিং রডের যে গাইডসগুলো থাকে এগুলো সাধারণত ডবল গাইডস হয়ে থাকে, এবং এই বোট ফিশিং রড সাধারণত ইউজ করা হয় বন্ধুরা নোনা জলের মাছ ধরার জন্য। এই বোট ফিশিং রড এতই শক্তিশালী হয় যে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে যখন এই বোট ফিশিং রডে অনেক বেশি বড় মাছ লেগে যায়, 5-6 জন মিলে ধরে একে ঝেঁঝে তুলে এরকম একটা কন্ডিশন আছে, এত বেশি শক্তিশালী হয়। তো এই বোট ফিশিং রড সাধারণত অনেক বেশি ডিউরেবল হয়, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না এবং অনেক বেশি শক্তিশালী হয়। বন্ধুরা এবার আমরা জানবো যে আইস ফিশিং রড কি এবং এর বৈশিষ্ট্য। বন্ধুরা আপনারা আমাদের স্মার্ট অডিয়েন্স, তো আপনারা এর নাম শুনে একটা আইডিয়া লাগাতে পারছেন যে আইস ফিশিং রড মানে এখানে বরফ সম্বন্ধে কিছু বলা হবে। তো বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন, এই যে আইস ফিশিং রড আছে এটা সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যবহার করা হয়। আপনারা অনেক সময় নোটিস করে দেখবেন যে টম যখন মাছ ধরতে যেত তখন কি করতো, আপনারা টমে যদি দেখেছেন তো ওই টম যখন মাছ ধরতে যেত তখন কি করতো যে বরফ কাটতো এবং ওইখানে সে নিজের ফিশিং রডটা ইউজ করতো এবং অনেক মাছ ধরতে পারতো। তা এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে যে বরফ কেটে যে মাছগুলো ধরা হয় যে ফিশিং রডের মাধ্যমে, তাকে সাধারণত আইস ফিশিং রড বলা হয়ে থাকে। এগুলো আমাদের বাঙালিরা সেরকম ইউজ করে না, আর আমাদের ইন্ডিয়াতে সেরকম বেশি ইউজ হয় না, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে এইসব ফিশিং রডগুলো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো বন্ধুরা অবশেষে আমরা জানবো যে স্পিনিং ফিশিং রড কি এবং এর বৈশিষ্ট্য। তো বন্ধুরা স্পিনিং ফিশিং রড আপনারা প্রায় সকলে ব্যবহার করে রেখেছেন। স্পিনিং ফিশিং রডের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা যাই, তো স্পিনিং ফিশিং রডের যে রিল সেট আছে বন্ধুরা এটা সাধারণত নিচের দিকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এরকমই থাকে, এই যে রিল সেট আছে এবং যে এর গাইডসগুলো থাকে এগুলো প্রথমত বড় হয়, তারপর একটু ছোট, তারপর আর একটু ছোট, এরকমভাবে থাকে। এবং টিকটকে যেতে যেতে এর যে গাইডসগুলো আছে প্রথমের থেকে অনেক বেশি ছোট হয়ে যায়। তো বন্ধুরা আমাদের যে সারকাস্টিং ফিশিং রড আছে আর আমাদের যে স্পিনিং ফিশিং রড আছে এটার মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই। তো বন্ধুরা এইখানেই আপনারা বুঝতে পারলেন আশা করি যে ফিশিং রডের যে ভাগগুলো আছে এবং এদের যে বৈশিষ্ট্য, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা আজকে আমরা ফিশিং রড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে নোটিফিকেশন বেল আছে অবশ্যই আপনারা বাজিয়ে যাবেন। আর বন্ধুরা আমাদের ভিডিও আমরা আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব এবং আশা করি পরের ভিডিও আমরা আরও বেশি ভালো করার চেষ্টা করব। আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো বিষয় জানতে ইচ্ছুক আপনারা, তো অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট করে দেবেন, আমরা সেই ভিডিও বানাবার অবশ্যই চেষ্টা করব।